কপাল খুলতে পারে শিক্ষকদের, সেই বিষয়টা নিয়ে আলোচনা। এটি হচ্ছে এমপিওভুক্ত জটিলতার সত্যের কারণে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়েও এমপিওভুক্ত হতে পারেনি কারিগরি শিক্ষকরা। তবে আবেদন বাতিল হওয়া শিক্ষকদের জন্য সত্য শিথিল করার উদ্যোগ নিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার 1 জানুয়ারি কারিগরি শিক্ষা অধিদপ্তর সূত্রে জানিয়েছে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের 50তম এমপিও কমিটির সভায় 142টিরও এমপিও আবেদনের ফাইল বাতিল করা হয়। কাম্য শিক্ষার্থী, কাম্য পাশের হার ও কাম্য পরীক্ষার্থী না থাকায় এসব ফাইল বাতিল করা হয়েছিল। 2025 খ্রিস্টাব্দের ফলাফল বিবেচনা করায় এসব আবেদন বাদ দেয় কর্তৃপক্ষ। এর আগে গত রবিবার দীর্ঘদিনের বৈষম্য নিরসন এবং এমপিও কার্যক্রম দ্রুত করার দাবিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন করেন ভোকেশনাল শিক্ষক সমিতির নেতাকর্মীরা। কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে কর্মরত এমপিওভুক্ত ও ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তিতে সুপারিশ পাওয়া এমপিও প্রত্যাশী শিক্ষক কর্মচারীরা অংশ নেন। মানববন্ধনে তারা জানান, বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলনের মাধ্যমে গঠিত নতুন বাংলাদেশ এখন কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে শিক্ষক কর্মচারীরা নানা বৈষম্যের শিকার হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক। ভোকেশনাল শিক্ষক সমিতির দাবি অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শিক্ষকরা একই প্যাটার্ন থেকে নিয়োগপ্রাপ্ত হলেও কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে এমপিও নিষ্পত্তি ও প্রশাসনিক সুবিধার আকাশ পাতাল বৈষম্য রয়েছে। দীর্ঘদিন এমপিওভুক্ত না হওয়ায় অনেক শিক্ষক পরিবার পরিজন নিয়ে মানবতার জীবনযাপন করছে। কেউ কেউ বাধ্য হয়ে কর্মজীবন ছেড়ে দিয়েছেন এবং সামাজিকভাবে চরম দুরবস্থার সম্মুখীন হয়েছেন। দৈনিক শিক্ষা.কমকে তারা 5 দাবির কথা বলেছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে যোগদানের তারিখ থেকে বেতন নিশ্চিত করা, সামান্য কাগজগত ত্রুটি বা মানবিক কারণে কোনো এমপিও প্রার্থীর এমপিও আবেদন বাতিল না করা, আঞ্চলিক অফিসের অবহেলায় কাগজ হারিয়ে গেলে আবেদন বাতিল না করা, মামলা মোকদ্দমা বা শাস্তিমূলক কারণ ছাড়া এমপিও বাতিল না করা এবং করোনাকালীন সার্বিক বাস্তবায়ন বিবেচনায় নমনীয়তা দেখানো। এছাড়া উল্লেখ করা হয়, মাঠ পর্যায়ে শিক্ষকরা নিয়মিত বেতন পেলেও গত 4 মাস ধরে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে কোনো এমপিও নিষ্পত্তি হয়নি, অথচ বিপুল সংখ্যক আবেদন অসম্পূর্ণ অবস্থায় রয়েছেন। এসব আবেদন দ্রুত নিষ্পত্তি করে